গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো এখন আমরা যাচ্ছি প্রান্তিকের এক বন্ধুর হাউস ওয়ার্মিং এ। তো আজকে ওদের বাড়িতে পুজো হচ্ছে। টুইটি দেখো, স্কার্টটা দেখাবে বলে প্রান্তিক দেখো না, দেখো কেমন পোজে দাঁড়িয়ে আছে, আগে থেকেই দাঁড়িয়ে আছে লম্বা করে। পড়েছিস? হ্যাঁ, নতুন হিলতলা জুতো পরবে বলে তো লম্বা জামা পরেছে। তো যাই হোক, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। সবার জীবনে ভালো ভালো জিনিসগুলো অক্ষয় হয়ে থাকুক। সবার জীবনে যা যা ইচ্ছে, স্বপ্ন, সবকিছু যেন সুন্দরভাবে পূরণ হয়ে অক্ষয় হয়ে থাকুক। তুই কি কিছু জানিস অক্ষয় তৃতীয়া সম্বন্ধে? যে হয়ে গেল, স্ক্রিপ্ট ছাড়া টুইটি ডায়লগ আসে না, যে ব্যাস। তো চলো যাই, অনেকটাই দেরি হয়েছে। অ্যাকচুয়ালি প্রান্তিকের অফিস অফ হতে হতেই অনেকটা সময় চলে গেল। অফিস চলো। আমার জুতো গিফটে কে দেবে? ড্যাডি না তুই না আমি? আমি। অক্ষয় তৃতীয়ার দিন আমার বাবার দোকানে প্রতি বছর পুজো হয়, কিন্তু এবছর হলো না, কারণ আমার ঠাকুমা মারা গেছেন। তো অসুখ চলছে, সেই জন্য আর এবছর পুজোটা হলো না। তো যাই হোক, ওরে বাবারে, আজকে সারাদিন বৃষ্টি হলো। দুপুরবেলা কিন্তু খুব ভালো বৃষ্টি হয়েছে, হঠাৎ করে রোদ, খুব সুন্দর রোদ উঠেছে। রোদটা দেখেও না ভালো লাগছিল, আর ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছিল। আর টুইটিকে যখন আনতে গেছিলাম, বেশ ভালো ওয়েদার লাগছিল। মানে আমি হাইটে যাচ্ছি, আমি কতবার আর বললাম আর টুইটির মতন দেন ওকে, টুইটি আমার বলে কথা যাই। আর এখন সন্ধ্যাবেলা না এই শাড়ি টাড়ি পরেছি, গরম লাগছে। যখন শাড়িটা পরতে শুরু করছিলাম তখন রীতিমতো ঠান্ডা লাগছিল, ওই ফ্যানটা নিভিয়ে দিলাম, ঠান্ডা লাগছিল আমার। আর এখন শাড়িটাকে পরে দাঁড়িয়েছে। ওই ড্যাডিটা কোথায় গেল? ওই ড্যাডি লক করছে, লক করবে, আসবে। ড্যাডি তো আমরা সবসময় ফার্স্ট, প্রান্তিক সবসময় লেট, তাই না বল? সব বাড়িতে কি হয়, ছেলেরা ইয়ে করে, ছেলেরা ওয়েট করে মেয়েদের জন্য। আমাদের বাড়িতে সব উল্টো, আমরা নিচে যাই। টিপে দিয়েছিস নাকি? না ড্যাডি আসুক, নিচে যাই। না খুল না, ফ্যানটা বন্ধ হয়ে যাবে। আগে দুটো খেয়েছে, চারটে খাওয়া হয়ে গেছে। খাওয়ারও সামনে পেটটা বড় হওয়ার কারণ। সবাই মিলে বসে খাচ্ছে এখানে। এই যে কথা বলছে, খাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে আমরা ফিরেছি, প্রায় 1:30 মতো বেজে গেছে। এত রাত হয়ে গেছে, টায়ার্ডও হয়ে গেছিলাম। সেই শুধু ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, এখন সকাল হয়ে গেছে, এখন ক্লাস জয়েন করতে হবে। আর ঘুমে না চোখ খুলছে না, মনে হচ্ছে আরো ঘুমাই এরকম মনে হচ্ছে। যাই হোক, চলো ক্লাসটা জয়েন করে নিই। আর আজকে তো টুইটির ছুটি, সেই জন্য সব ছুটি, লেবার ডে, সেই জন্য রয়েছে। আর আজকে যাবে প্রান্তিক আমার ল্যাপটপটা সারাই করতে, দেখা যাক কতদূর কি ঠিক হয়। আর এই ক্যামেরার মধ্যেও প্রচুর ভিডিও জমে গেছে। এবার ভিডিও জমতে ক্যামেরার মেমোরিও তো ফুল হয়ে যাবে। এবার আমি ভিডিও ট্রান্সফার যদি না করতে পারি, তখন আমার ভিডিওই করা বন্ধ হয়ে যাবে। আমি বুঝতে পারছি আমার কিছু ভালো লাগছে না, সেই জন্য। তো যাই হোক, আজকে জাস্ট আমি একটু ডিমের ঝোল করবো, ডাল করবো, ব্যাস। আমার রেখে কি তরকারি বা অ্যাভোকাডো যদি আছে, অ্যাভোকাডো খেয়ে নেবো। আমার কিচ্ছু ইচ্ছা করছে, মানে কাজ না হলে আমার, মানে আমরা কাজ পাগল মানুষদের খুব বাজে লাগে আর কি। আজকে প্রান্তিকের ডিমান্ড হচ্ছে, ঝিঙে যখন বাড়িতে আছে, ঝিঙে আলু পোস্ত করো। ডিমের ঝোল করো না করো, ঝিঙে আলু পোস্তটা করতে হবে। সেই জন্য এখন আমি ঝিঙেটাই করছি। ঝিঙে আলু পোস্ত, ডিমের ঝোল দুটোই করব। কারণ শুধু তো আলু পোস্ত দিয়ে আর ভাত খাওয়া যায় না, আলু পোস্ত ডাল দিয়ে খাওয়া যায় না কেন, খাওয়া যায়, অনেকেই খায়। কিন্তু আমার আবার না একটু মানে প্রোটিন কিছু, মানে প্রোটিন বলতে মাছ মাংস এসব না হলে ঠিক ভালো লাগে না ভাত খেতে। ভাত কেন, মানে দুপুরের খাবারে একটু প্রোটিন না থাকলে আমার ঠিক ভালো লাগে না। আমি একদিন ফেসবুক স্ক্রল করছিলাম,
তো একজন খেতে বসেছে আর কি, ওনার খাবার চ্যানেল, তো উনি ভিডিও করছেন যে এই ঝিঙের খোসা বাটা দিয়ে ভাত খাচ্ছে। তো আমি বলি ঝিঙের খোসা বাটা, তারপর দেখলাম যে হ্যাঁ ঝিঙের খোসা বাটা দিয়ে অনেক একটা রেসিপি হয়, বেটে দিয়ে তারপর কালো জিরে ফোড়ন দিয়ে সব অনেক কিছু করলো। তো জানি না সত্যি কেমন খেতে হয়, আমি কোনোদিনই খাইনি, বাট দেখে মনে হলো বেশ টেস্টি। মানে লোকটা এত তৃপ্তি করে খাচ্ছিল, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ টেস্টি হয়েছে, শুকনো ভাতে মেখে খাচ্ছিল। তো জানি না তোমরা যদি কেউ খেয়ে থাকো আর খেয়ে যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে বলো তো, তাহলে আমিও একদিন করব এই ঝিঙের খোসা বাটা। আলুর খোসা বাটা আমি খেয়েছি, আমার বেশ ভালোই লাগে। প্রান্তিক গেছে এখন ঠাকুরের জন্য ফুল মিষ্টি কিনতে, তারপর সেই কিনে এলে তারপরে আমার ল্যাপটপ সারাই করতে যাবে। আজকের মেনুতে আলু পোস্ত তো রয়েছে ঝিঙে দিয়ে, এখানে রয়েছে ছোলার ডাল, আর এখানে রয়েছে টুইটি ফেভারিট এগ কারি। ভাল লাগলো খেতে। আর ল্যাপটপ ঠিক করে আনবে, রেখে আসবে না কিন্তু, বুঝেছো? তাহলে আমার ডেটা চুরি করে নেবে সব। সে তুমি ম্যাক কেনো জ্যাক কেনো, আমারটা ঠিক করে নাও। আর ছাতা নেবে? তুমি কি গাড়ি করে যাচ্ছ না বা পাবলিক ট্রান্সপোর্ট? কোন জায়গায় যাবে তুমি এখন? ড্যাডি সিটি সেন্টারে যাচ্ছে। হ্যাঁ, এবার দেখ ঘুরতেই যাবে, আমার ল্যাপটপ কিছু ঠিক করবে না। ল্যাপটপ ঠিক করবে, সিটি সেন্টারে আবার চা খেতে বসে যাও না, বুঝেছো? টুইটি বলে দে ড্যাডিকে। ওই দেখ বলে সিটি, বলছে সিটি সেন্টারে, সিটি সেন্টারে বার্গার কিং থেকে বার্গার খাবে। ওই দেখ মোটা হয়ে যাবে। হ্যাঁ মোটা হয়ে যাবে তো, তারপর তোমার পেট ব্যথা করবে, এটা করবে ওটা করবে। হ্যাঁ টাটা টাটা। আজকে তো আমাদের অফিস টফিস ছুটি, এখন আজকে বৃহস্পতিবার, তো এবার বৃহস্পতিবার দিন আমার ভিডিও এডিটের কাজ টাজ থাকে, তো অন্য টাইমে হলে এখন বসে বসে আমি ভিডিওটাকে এডিটই করতাম, কাজ নেই যেহেতু অফিসে। তো আজকে ভিডিও এডিটও নেই, আমার ল্যাপটপটাই নেই, এই জন্য না কেমন বেকার বেকার মনে হচ্ছে। বাবারে কাজ না থাকলে কিরকম পাগল পাগল হয়ে যাবে, যখন আমি রিটায়ার করবো তখন আমার কি হবে, আমি শুধু সেটাই ভাবছি, একটা কিছু নতুন শুরু করতে হবে, বুঝেছো? আর আমার না সত্যি মানে কাজ না থাকলেই না মাথায় অন্যরকম চিন্তা আসে, ওই জন্য আমার মনে হয় কাজ থাকাই ভালো প্রতিটা মানুষেরই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। প্রান্তিক এখন ফোন করেছিল, বাবা কার বাড়িতে এখন ইন্টেরিয়ারের কাজ শুরু হয়েছে। প্রান্তিক ফোন করেছিল, দোকানে গেছে, দোকান থেকে বলেছে যে এই ল্যাপটপের ল্যাপটপটা আমার ইউএস থেকে কেনা। হ্যাঁ, তো বলছি এই ল্যাপটপে ব্যাটারিটা যদি চেঞ্জ করা যায় তাহলে হয়তো ঠিক হয়ে যেতে পারে, ব্যাটারির প্রবলেম, তো ব্যাটারিটার জন্য ওটা ওদের অর্ডার দিতে হবে। ওই কথা বলে যাচ্ছি, তাহলে আজকে আমার ল্যাপটপ ঠিক হয়ে আসবে না? প্রান্তিক বলছে না আজকে তো এই দোকানের অপেক্ষায় থাকলে হবে না। প্রান্তিক বলছে ঠিক আছে আমি দেখছি অন্য আর একটা দোকানে গিয়ে। প্রান্তিক প্রাণপণ চেষ্টা করছে আমার ল্যাপটপটাকে ফিরিয়ে আনার জন্য, বিশ্বাস করো। কি বলতো, শুধু যে আমার ভিডিওগুলো আছে শুধু তাই না, ওখানে আমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ ব্যাকআপ তো নেওয়াই আছে। তারপর কি বলতো, ওই ল্যাপটপটা আমার কাছে লাস্ট 5 ইয়ার্স ধরে আমি ল্যাপটপটা ইউজ করছি, ওটা গেমিং ল্যাপটপ, ভীষণ ভালো ল্যাপটপ, খুব হেভি, মানে নর্মাল ল্যাপটপের থেকে ওই ল্যাপটপ প্রচণ্ড ভারী। এবং আমি যেখানে যেখানে 5 বছরে বেড়াতে গেছি ওটা সঙ্গে করে নিয়ে গেছি, কারণ আমার এই ইউটিউবের জন্য ভিডিওগুলোকে স্টোর করবার জন্য ওটা একটা না ইমোশন অ্যাটাচমেন্ট রয়েছে ওই ল্যাপটপটার সাথে। শুধু দৌড়ে দৌড়ে জানলা বন্ধ করছি, বাপরে বাপ এত জোরে ঝড় চলে এসছে। আমি না জাস্ট এটা এমনি বন্ধ হয়ে গেছিল, আমি তো দেখছি যে লক করলাম কিনা, বাবা ভয় লেগে গেছে, এত জোরে আওয়াজ হয়েছে না। আমি ঘরে বসে টিভি দেখছিলাম, হট করে ঝড় উঠে গেছে। উফ কি মারাত্মক ঝড় উঠেছে দেখো। ওরে বাবা, আমাদের ফ্ল্যাটটা এতদিন পর উঠতে দেখছি আমি, ওরে বাপরে ধুলোয় ভরে যাচ্ছে। এবার দেখো কি হারে ঝড় উঠেছে, যে এই ফ্ল্যাটটা মানে বাইরে পর্দাটা বাইরে চলে এসেছে, দেখেই ভয় লাগছে, মনে হচ্ছে কি একটা ঝুলছে। বাপরে বাপ কি ঝড় উঠেছে, সবার জামা কাপড় বাইরে ঝুলছে। ছুটির দিন নয়, সব ঘুমাচ্ছে আর জাস্ট অন্ধকারটা হয়েছে আর কি, আর নয় কেউ বেড়াতে গেছে। আর এরকম ওয়েদারে আমি তো এখন বাইরে যাওয়ার আগে সেদিনকে যা ওই অ্যাক্সিস মলে গিয়ে যা আটকে গেছিলাম না আমি ঝড়ের জন্য এসে, বাবা আমার ভয় লেগে গেছিল। আমি তারপর থেকে ভাবে আমি বেরোনোর আগে সবসময় ওয়েদার চেক করছি যে আজকে ঝড় নেই, তার আজকে আমি বাড়িতেই রয়েছে, আমি চেকও করিনি। বাবারই ভয় লেগে গেছে এত জোরে, এদিক ওদিক থেকে আওয়াজ শুরু হয়ে গেছে না বাবা গো।
আমি এখন বানাচ্ছি ডিনার, আর ডিনারে রুটি করব। এত খাটতেও ইচ্ছা করছে না, আটা মাখরে বেলোরে এসব করতে ইচ্ছা করছে না, সেই জন্য শর্টকাটে করছি। একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, আটা, গোটা জিরে, নুন আর একটুখানি রেড চিলি পাউডার। আর এখানে এই স্যান্ডউইচ মেকারের মধ্যে একটু করে আমি অয়েল ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করে নিয়ে এটার মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে পুরো কভার করে দিয়েছি। এবার এটাকে জাস্ট সেঁকতে দেবো। আর এই একটা হয়ে গেছে, এই সেঁকে নিয়ে আমি তুলে জাস্ট চাটুতে আগে থেকে আমি একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম, দিয়ে এবার একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আজকে পরোটা দেখেছিস কি শেপের হচ্ছে? কি শেপ? রেক্ট্যাঙ্গেল। খেয়েছিস কোনোদিন রেক্ট্যাঙ্গেলের পরোটা? না, দোসা খেয়েছি। মাম্মির মাথা থেকে বেরোয় এসব বুদ্ধি, কুড়েমি বুদ্ধি। ধোসা খেয়েছে কেন বললো বলো তো? সেদিনকে আমি এই প্রসেসে ধোসা বানিয়েছি। টোস্টারের মধ্যে ধোসা ব্যাটারটা দিয়ে আর পাতলা পাতলা করে দিয়েছিলাম, পাতলা পাতলা করে ধোসা বানিয়েছিলাম। সেই জন্য বললাম আমি রেক্ট্যাঙ্গেলের ধোসা খেয়েছি। কেউ কোনোদিন খেয়েছে রেক্ট্যাঙ্গেলের ধোসা? দেখেছিস কাউকে খেতে? আবার উপরে এরকম ডিজাইন করা, প্রজেক্ট করা না এখনো বাকি? এখনো নোট টোকা হয়নি নাকি মোবাইলে ভিডিও দেখছিস? হয়ে গেছে, জাস্ট একটা ছবি পাঠা দেবে। নে পাঠা। আর ড্যাডিকে দেখেছিস? তুই এটা কি শেপ? রেক্ট্যাঙ্গেলে আবার মাঝখানে ডিজাইনটাও তো বলতে হবে। আচ্ছা খেয়ে একটু বল কেমন হয়েছে। জিওমেট্রিক্যাল শেপ। বাবা, আর স্ট্রাইপ এরপর যে রেক্ট্যাঙ্গুলার জিওমেট্রিক্যাল স্ট্রাইপ দেওয়া রেক্ট্যাঙ্গেলের পরোটা, না পরোটা বল, পরোটা। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। এই ভিডিও যে আমি কবে আপলোড করবো আমি নিজেও জানি না। প্রান্তিক যথারীতি ল্যাপটপ ঠিক করে আনতে পারিনি। প্রান্তিক কিন্তু কথা দিয়েছিল, ড্যাডি কথা দিয়েছিল না টুইটে ল্যাপটপ ঠিক করে আনবে, ঠিক করে আনতে পারিনি। ঠিক আছে, বোধহয় খেয়ে বার্গার খেতে গেছিল, ঘুরে বেড়াচ্ছিল না সিটি সেন্টারে, জিজ্ঞেস করতো ঘুরে বেড়াচ্ছিল কিনা। তো যাই হোক, দেখা যাক কবে ওটা ঠিক হয় আর আমি এই ভিডিওগুলো আপলোড করতে পারি। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে দেখো। ওয়েদারটা তো দারুণ, এখন ভালোই লাগে। বাই বাই। বাই।